হঠাৎই ইরানের ব্যাপারে ইউটার্ন নিতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইরান পরমাণু অস্ত্র বানানোর পথে হাঁটছে। এই অভিযোগে ক্ষমতায় বসার পর থেকেই দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ব্যাপারে হুমকি জানিয়ে আসছিলেন তিনি। ট্রাম্প প্রশাসনের এই মধ্যপ্রাচ্য নীতিকে বিশৃঙ্খল পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করছেন অনেক বিশ্লেষক। তাদের মতে এতে করে পুরো মধ্যপ্রাচ্যই নতুন করে অস্থিতিশীল হয়ে পড়বে। এরই মাঝে এবারে ইরান প্রশ্নে সুর নরম করতে দেখা যাচ্ছে ট্রাম্পকে। তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইরানের সাথে যুদ্ধ এড়াতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। কয়েক সপ্তাহ আগে পরমাণু কার্যক্রম নিয়ে সমঝোতার আহ্বান জানিয়ে ইরানকে একটি চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট। চিঠিতে উল্লেখিত প্রস্তাবকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তা প্রত্যাখ্যান করে তেহরান। ওই চিঠিটিকে ইরানকে ট্রাম্পের পক্ষ থেকে দেয়া এক ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছিল। তবে উইটকফ জানিয়েছেন, চিঠিটি মোটেও হুমকি জানানোর উদ্দেশ্যে দেয়া হয়নি, বরং সেটি তেহরানের সাথে ওয়াশিংটনের বৈরিতা নিরসনের চেষ্টায় একটি কূটনৈতিক পদক্ষেপ। উইটকফ জানান, চিঠিতে ট্রাম্প নিজেকে শান্তির সপক্ষের প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেন এবং ইরানের সাথে শান্তি স্থাপন করার আগ্রহ পোষণ করেন। বলেন, দুই দেশের উচিত হবে না সামরিকভাবে মুখোমুখি হওয়া। আলোচনায় বসে সব সুরাহার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। উইটকফ আরও বলেন, সংঘাত বা যুদ্ধ এড়াতে ট্রাম্প ইরানের সাথে আস্থার সম্পর্ক গড়ে তুলতে চান। সামরিকভাবে তেহরানের চেয়ে এগিয়ে থাকলেও কূটনৈতিকভাবে সমাধানে পৌঁছাতে আগ্রহী তিনি। উইটকফ ও ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, তেহরানকে দেয়া ট্রাম্পের ওই চিঠিতে দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তুলতে ইরানের পরমাণু কার্যক্রম যে নিরাপদ তা যাচাইকরণের প্রস্তাব দেন ট্রাম্প। একই সাথে পশ্চিমাদের কঠোর সব নিষেধাজ্ঞার বেড়াজাল ডিঙিয়ে মহান একটি জাতি হিসেবে পুনরায় ইরানকে আন্তর্জাতিক মঞ্চে তুলে আনার কথাও বলা হয়। এসব নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা এগিয়ে নেয়ার আগ্রহ জানান মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশ গোপনে নানা মাধ্যমে আলোচনা করছে বলেও জানান উইটকফ। সম্প্রতি যুক্তরাষ্ট্রকে হুমকি জানিয়ে বক্তব্য দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তার ওই বক্তব্যের পরই উইটকফের সাক্ষাৎকারটি প্রকাশ্যে এলো। বক্তব্যে খামেনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, যারা ইরানের ক্ষতি করার চেষ্টা করবে তাদের জোরালো চপেটাঘাত করা হবে। তেহরান কোনো ছাড় দেবে না বলে হুঁশিয়ারি জানান তিনি। এদিকে ইরানে হামলার হুমকি নিয়ে ট্রাম্পকে উপহাস করেছেন দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। ট্রাম্পের হুমকিকে বাজে ও অন্তঃসার শূন্য অভিহিত করে তিনি বলেছেন, ভয়ভীতি দেখিয়ে কখনোই ইরানকে পদানত করা যাবে না। শত্রুদের এ ধরনের বিভ্রম পরিত্যাগ করা জরুরি। ইরানের নৌবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত এবং যে কোনো হুমকি নিশ্চিহ্ন করতে সক্ষম বলে সতর্কতা জানান তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।